আজকে নিয়ে আসলাম ক্যাশু নাট সালাদ। এটা অসম্ভব মজার একটি সালাদ। যারা খেয়েছো তারা তো জানো, আর যারা তৈরি করোনি রেসিপিটি দেখে নাও। তো আমি এখানে প্রথমে সালাদের জন্য শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম কেটে নিচ্ছি। কাটাটা একটু দেখে নিও তোমরা কিভাবে কাটছি। আর শসাটা আমার একটু ফ্রিজে ছিল, এজন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি টমেটো কেটে নিচ্ছি। তো যেটা বলছিলাম, কাটাটা একটু দেখো, এই যে এভাবে একটু লম্বা করে তেরসি করে কেটে নিয়েছি। আমি কিন্তু সোজাভাবে কাটিনি, একটু লম্বা লম্বা করে কেটেছি। ঠিক একইভাবে ক্যাপসিকাম কেটে নিচ্ছি। এবার গাজর কেটে নিচ্ছি। দেখো এখানে টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ আর শসা। এবার আমি চিকেনটাকেও ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে এক বাটির মতন, ছোট বাটির এক বাটির মতন মাংস, 200 গ্রামের একটু বেশি হতে পারে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি লবণ, এবার দিচ্ছি সয়া সস। একটা ডিম ফেটিয়ে দিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি ময়দা, ভালো করে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেল। এবার আর একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবার আলতো করে ময়দাটা চিকেনের গায়ে লাগিয়ে নেব। এবার আমি সয়াবিন তেলে বাদাম ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে কাজু বাদাম। অল্প জালে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। প্রথমেই তাপ বেশি দিলে বাদামটা নরম থাকবে আর লাল হয়ে যাবে, কিন্তু অল্প জালে আস্তে আস্তে করে ভাজলে বাদামটা মচমচে শক্ত থাকবে, আর ঠান্ডা হলে আরও বেশি মচমচে হয়। এবার উঠিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি চিকেন। আর চিকেনটাকে একটু আলাদা আলাদা করে দিতে হবে, একটার সাথে আরেকটা যেন লেগে না যায়। আর এই পর্যায়ে চুলার জালটা একটু বাড়িয়ে রাখতে হবে। সব একসাথে দেয়া যাবে না, অল্প অল্প করে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। এবার উঠিয়ে নিচ্ছি, দেখো ভাজাটা কেমন হয়েছে। এভাবে আমি বাকি চিকেনটাও ভেজে নেব। এবার আমি শসা কুচি প্রথমে নিয়ে নিচ্ছি, তারপরে দিচ্ছি টমেটো, দিচ্ছি ক্যাপসিকাম, ধনেপাতা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, আর একটু শসা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য চিনি, সয়া সস, দিচ্ছি টমেটো সস,
লেবুর রস দিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিচ্ছি। এবার আলতো করে মেখে নেব। এবার ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। অসম্ভব মজার একটি সালাদ, আমার তো খুবই পছন্দের ক্যাশিউ নাট সালাদ। তো তোমরাও তৈরি করে দেখতে পারো এভাবে, খুব ভালো লাগে। আর এবার দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবং হেলদি একটি খাবার, অনেক সময় ডিনারে ভাত খেতে ইচ্ছা না করলে এভাবে সালাদ তৈরি করে খেতে পারো। এবার একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। উপর থেকে ভাজা তিল ছড়িয়ে দিচ্ছি। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।